নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কাকাবাবু সিরিজের একটি দূরদূরান্ত রোমাঞ্চকর গল্প, বিজয়নগরের হিরে। গল্পের শুরু কলকাতার এক শান্ত বিকেলে। রাজা রায়চৌধুরী, যাকে সবাই কাকাবাবু নামে চেনেন, নিজের ঘরে বসে পুরনো বই আর নথিপত্র ঘাঁটছিলেন। একটি পা অকেজো হলেও তার চোখে মুখে ছিল সেই চিরচেনা তীক্ষ্ণ দৃষ্টি, যে দৃষ্টি বিপদের গন্ধ পেলে আরও উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তখনই তার হাতে আসে এক অদ্ভুত পাণ্ডুলিপি। এই পাণ্ডুলিপিটি বহু পুরনো, কাগজ হলদেটে, লেখাগুলো অচেনা চিহ্নে ভরা। প্রথম দেখাতেই কাকাবাবু বুঝে যান এটা সাধারণ কোনো লেখা নয়। পাণ্ডুলিপিতে বারবার একটা নাম উঠে আসে, সেটি বিজয়নগর, একটি হারিয়ে যাওয়া সভ্যতা, একটি অভিশপ্ত রাজ্য, আর তার কেন্দ্রে লুকিয়ে থাকা এক অমূল্য হিরে। শোনা যায় এই হীরের লোভে বহু মানুষ পথে নেমেছিল, কিন্তু ইতিহাসে কেউ ফিরে আসেনি। কাকাবাবু ধীরে ধীরে নথিগুলো পড়তে থাকেন। প্রতিটি লাইনের ভেতর লুকিয়ে আছে সংকেত, ধাঁধা আর সতর্কবার্তা। তিনি বুঝতে পারেন এই হিরে শুধু সম্পদই নয়, এটি ইতিহাসের সাক্ষী। ঠিক তখনই ঘরে ঢোকে সন্তু। সন্তু কাকাবাবুর মুখ দেখেই বুঝে যায় কিছু একটা বড় ব্যাপার ঘটতে চলেছে। কাকাবাবু সন্তুকে পুরো বিষয়টা বোঝান। শুরুতে সন্তু একটু ভয় পায়। জঙ্গল, মৃত্যু, হারিয়ে যাওয়া মানুষ, সব শুনে তার বুক কেঁপে ওঠে। কিন্তু কাকাবাবুর কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা। তিনি বলেন, সন্তু, যদি আমরা না যাই তাহলে এই ইতিহাসের চিরতরে হারিয়ে যাবে। এই কথাটাই সন্তু সিদ্ধান্ত বদলে দেয়। এরপর শুরু হয় প্রস্তুতি। মানচিত্র, খাদ্য, প্রয়োজনীয় সরঞ্জাম সব কিছু গুছিয়ে নেওয়া হয়। তারপর সঙ্গে যোগ দেয় একজন স্থানীয় পথপ্রদর্শক, আর আসে আরেকজন রহস্যময় লোক, যার চোখে ছিল অদ্ভুত লোভ। কাকাবাবু প্রথমে দেখতেই তাকে বিশ্বাস করতে পারে না, কিন্তু আপাতত তাকে দলে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এইভাবেই শুরু হয় বিজয়নগরের দিকে যাত্রা। ঘন জঙ্গল, অচেনা পথ, আর সামনে অপেক্ষা করা অজানা ভয়। যাত্রা শুরু হয়। প্রথম কয়েক ঘন্টা সবকিছুই তুলনামূলকভাবে স্বাভাবিকই ছিল। ঘন জঙ্গলের দিকে যত এগোতেই থাকে দলটি, চারপাশের পরিবেশ ততই বদলে যেতে শুরু করে। পাকা রাস্তা মিলিয়ে যায়, তার জায়গা নেয় কাদা, শুকনো পাতা আর সরু গিরিপথ। গাছের ডালগুলো এমনভাবে ছড়িয়েছিল যেন নিজেরাই পথ আটকে দাঁড়িয়ে আছে। সন্তু প্রথমে বেশ উত্তেজিত ছিল, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটাও অজানা ভয়ে জমতে থাকে। চারিদিক থেকে ভেসে আসা অচেনা পাখির ডাক, কখনো আবার ঝোপের ভেতর থেকে কিছু নড়াচড়া করে ওঠে। সন্তু ফিস ফিস করে কাকাবাবুকে জিজ্ঞেস করে, কাকাবাবু, এখানে কি বাঘ-টাঘ থাকে নাকি? কাকাবাবু শান্ত গলায় বলেন, বাঘের থেকেও বড় বিপদ আছে সন্তু, মানুষের লোভ। এই কথাটা তখন সন্তু পুরোপুরি বুঝতে পারে না। দলটি প্রথম রাত কাটায় জঙ্গলের ভেতরেই। আগুন জ্বালানো হয়, চারপাশে অন্ধকার, শুধু আগুনের আলোয় মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সেই আগুনের আলোয় কাকাবাবু লক্ষ্য করেন রহস্যময় লোকটি বারবার মানচিত্রের দিকে তাকাচ্ছে। তার চোখে কোনো ভয় নেই, বরং আছে অদ্ভুত আগ্রহ আর লোভ। কাকাবাবু সন্দেহ আরো গভীর হয়। পরের দিন সকালে যাত্রা আবার শুরু হয়। জঙ্গল আরো ঘন হয়ে ওঠে। সূর্যের আলো ওঠে পর্যন্ত ঠিকমতো ঢুকতে পারে না। হঠাৎ করে পথপ্রদর্শক থেমে যায়। সে জানায় এখান থেকেই শুরু হয় নিষিদ্ধ এলাকা। এই জায়গায় স্থানীয় আদিবাসীরা আর বাইরের মানুষ পছন্দ করে না।
ঠিক তখনই দূর থেকে কিছু মানুষের ছায়া দেখা যায়। সন্তুর বুক কেঁপে ওঠে। কাকাবাবু সবাইকে শান্ত থাকতে বলেন। কিছুক্ষণ পর আদিবাসীরা সামনে আসে। তাদের হাতে তীর ধনুক। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারত, কিন্তু কাকাবাবু তাদের সঙ্গে বুদ্ধি আর সম্মান দিয়ে কথা বলেন। শেষ পর্যন্ত তারা দলটিকে যেতে দেয়, কিন্তু একটাই সতর্কবার্তা দিয়ে, এই পথে গেলে মৃত্যু নিশ্চিত। এই ঘটনাটার পর সন্তু ভয় পেয়ে যায়। সে কাকাবাবুকে বলে, আমরা কি ভুল করছি কাকাবাবু? কাকাবাবু জবাব দেন, ভয় না পেলে সত্যিকারের অভিযান হয় নাকি সন্তু? বিকেলের দিকে ঘটে আর একটা বিপজ্জনক ঘটনা। হঠাৎ সন্তু পা পিছলে একটা খাদের দিকে পড়ে যেতে বসে। এক মুহূর্তের জন্য সবাই স্থির হয়ে যায়। ঠিক সেই সময় কাকাবাবু নিজের লাঠি দিয়ে সন্তুকে ধরে ফেলেন। সন্তু বেঁচে যায়। এই ঘটনার পর কাকাবাবু নিশ্চিত হয়ে যান, এই জঙ্গলে একটু ক্ষমা করবে না। সন্ধ্যার সময় খাবার প্রায় শেষ হয়ে আসে। দলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। রহস্যময় লোকটি প্রস্তাব দেয়, এটা পেলেই তো সব সমস্যার সমাধান। এই কথা শুনে কাকাবাবু কঠোর গলায় বলেন, এই অভিযানের উদ্দেশ্য লোভ নয়। এই মুহূর্তে দুজনের চোখে চোখ পড়ে। এক মুহূর্তের নীরবতা। সেই নীরবতার ভেতরেই লুকিয়ে ছিল ভবিষ্যতের বিশ্বাসঘাতকতার ইঙ্গিত। সন্তু রাতে ঘুমোতে পারে না। চারিদিক থেকে উদ্ভুত শব্দ আসে। হঠাৎ সে দেখে রহস্যময় লোকটি চুপি চুপি উঠে মানচিত্রটা দেখছে। সন্তু কিছু বলতে গিয়েও থেমে যায়। সে কিছু বোঝে, কিছু একটা খুব ভুল হতে চলেছে। পরের দিন ভোরে কাকাবাবু মানচিত্র মিলিয়ে বলেন, আজ তারা পৌঁছবে একটা দুর্গের কাছে। সেই দুর্গ থেকে নাকি বিজয়নগরের আসল পথ শুরু। কিন্তু সেই দুর্গে পৌঁছানোর আগেই দলের ভেতরের বিশ্বাস ভাঙতে শুরু করেছে। পরের দিন ভোরবেলায় দলটি আবার যাত্রা শুরু করে। আজকের পথ আগের দিনের থেকেও বেশি ভয়ঙ্কর। জঙ্গল ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। গাছের ফাঁক দিয়ে দেখা যায় পাথরের দেয়াল। বিশাল একটা পরিত্যক্ত দুর্গ। এই দুর্গ বহু শতাব্দীর পুরনো। পাথরের গায়ে লতা পাতা, দেয়ালের ফাটল, আর চারপাশে অদ্ভুত নীরবতা। পথপ্রদর্শক জানায়, এই দুর্গেই একজন বিজয়নগরের পাহারাদার ছিল। সন্তু দুর্গের দিকে তাকিয়ে অজানা ভয় অনুভব করে। কাকাবাবু কিন্তু ভয়ে নয়, কৌতূহলে ভর করে এগিয়ে যান। দুর্গের ভেতরে ঢুকতেই তারা বুঝতে পারে, এটা শুধু ধ্বংসস্তূপ নয়, এটা একটা ফাঁদের জায়গা। মেঝেতে উদ্ভুত নকশা, দেয়ালে খোদাই আর চিহ্ন। কাকাবাবু সঙ্গে সঙ্গে সবাইকে সাবধান করে দেন, একটা ভুল পা ফেললেই বিপদ। ঠিক তখনই দলের একজন সাবধানে সামনে এগিয়ে যায়। মুহূর্তের মধ্যে মেঝে দেবে যায়। সে কোনো রকমে বেঁচে যায়, কিন্তু সবাই বুঝে যায় এই দুর্গ এখনো বিপজ্জনক। দুর্গের ভেতরে তারা একটি গোপন কক্ষ খুঁজে পায়। সেখানে পাথরের দেয়ালে খোদাই করা আছে বিজয়নগরের ইতিহাস। কাকাবাবু পড়তে পড়তে বুঝতে পারেন, এই নগরী ধ্বংস হয়েছিল মানুষের লোভের জন্য। এই কথাগুলো সন্তুর মনে গভীর ছাপ ফেলে। কিন্তু সেই রহস্যময় লোকটির চোখ তখন শুধু মানচিত্র খুঁজছে। তার অস্থিরতা এখন আর লুকোনোর নেই। রাতের বেলা দুর্গের ভেতরেই তারা আশ্রয় নেয়। বাইরের প্রবল ঝড় শুরু হয়। বজ্রপাতের আলোয় দুর্গের ভাঙা দেয়াল আরো ভয়ঙ্কর দেখায়। সে রাতেই কাকাবাবু নিশ্চিত হয়ে যান, দলের ভেতরে কেউ একজন বিশ্বাসঘাতক। পরদিন সকালেই সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা।
দুর্গ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ চিৎকার। দেখা যায় রহস্যময় লোকটি দলের একজনকে আঘাত করে মাটিতে ফেলে দিয়েছে। সবাই কিছু বোঝার আগেই সে মানচিত্র ছিনিয়ে নেয়। তখন মুখে আর কোনো মুখোশ নেই, শুধু লোভ আর উন্মাদনা। সে চিৎকার করে বলে, এ হীরা আমার, শুধু আমার। এবং মুহূর্তের মধ্যেই সে জঙ্গলের ভেতর হারিয়ে যায়। কাকাবাবু আহত মানুষটিকে দেখে এক মুহূর্ত দেরি করেন না, নিজের লাঠি হাতে নিয়ে ধাওয়া শুরু করেন। সন্তুও পিছিয়ে থাকে না। এই ধাওয়া চলে পাহাড়, খারাপ পথ আর সরু গিরিধারীর মধ্যে দিয়ে। একাধিক জায়গায় কাকাবাবু পড়ে যেতে বসেন, কিন্তু থামেন না। এই সময় প্রকৃতি যেন তাদের বিরুদ্ধে দাঁড়ায়। বৃষ্টি, কাদার পাথরের রাস্তা, এক মুহূর্তে মনে হয় সব শেষ। কিন্তু কাকাবাবুর অভিজ্ঞতা আর সন্তুর সাহস তাদের বাঁচিয়ে রাখে। এক সময় বিশ্বাসঘাতক একটি গুহার মধ্যে লুকিয়ে পড়ে। এই গুহাই বিজয়নগরের শেষ পথ। ভেতরে অন্ধকার, বাতাস ভারী। এক জায়গায় সে নিজেই নিজের ফাঁদে পড়ে যায়। লোভ আর চোখ অন্ধ করে দিয়েছিল। গুহা পেরোনোর পর হঠাৎ চোখের সামনে খুলে যায় এক অবিশ্বাস্য দৃশ্য। এটাই বিজয়নগর। একসময় সমৃদ্ধ নগরী এখন ধ্বংসস্তূপে পরিণত। ভাঙা মন্দির, ভেঙে পড়া স্তূপ আর ইতিহাসের নীরব সাক্ষী। সন্তু অবাক হয়ে তাকিয়ে থাকে। কাকাবুর চোখে জল চলে আসে। সে বুঝতে পারেন এই জায়গা শুধু গুপ্তধন নয়, সভ্যতার কবরস্থান। মন্দিরের ভেতরে তারা খুঁজে পায় সেই অমূল্য হিরে। হিরেটা আলোয় ঝলমল করছিল। তখন বিশ্বাসঘাতক শেষ শক্তি নিয়ে আবার আক্রমণ করে। শেষ হিরে ছিনিয়ে নিতে চায়। মন্দির কেঁপে ওঠে, পাথর ভাঙতে শুরু করে। চূড়ান্ত লড়াই। শেষ মুহূর্তে কাকাবাবু হিরেটিকে রক্ষা করেন, কিন্তু নিজেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বসেন। তখন নিজের জীবন বাজি রেখে কাকাবাবুকে উদ্ধার করে সন্তু। লোভী মানুষটি নিজের লোভেই শেষ হয়ে যায়। সব বিপদ কেটে গেলে কাকাবাবু একটি সিদ্ধান্ত নেন। এই হিরে কোনো ব্যক্তির সম্পত্তি হতে পারে না, এটি ইতিহাসের অংশ। ফিরে এসে তিনি হিরেটি জাদুঘরে তুলে দেন। তিনি বলেন, ইতিহাস আমাদের নয়, আমরা কেবল তার রক্ষক। এভাবেই শেষ হয় বিজয়নগরের হীরের অভিযান। বন্ধুরা, আজ আমরা দেখলাম কাকাবাবু ও সন্তুর বিজয়নগরের হীরের অভিযান। এই গল্প শুধু গুপ্তধন খোঁজার কাহিনী নয়, এটি আমাদের শেখায় লোভ মানুষকে ধ্বংস করে দেয়, সাহস, জ্ঞান মানুষকে রক্ষা করে। ইতিহাস সংরক্ষণ আমাদের দায়িত্ব। কাকাবাবু দেখালেন কিভাবে বুদ্ধি, সাহস এবং সততা দিয়ে বিপদ কাটানো যায়, আর বিশ্বাসঘাতকতা ও লোভ কত ভয়ঙ্কর হতে পারে। সত্যি এটি একটি শিক্ষণীয় এবং রোমাঞ্চকর অভিযান, যা আমাদের মনে প্রশ্ন রেখে যায়। যদি আপনাদের ভালো লাগে তাহলে এখন একটি লাইক করুন, কমেন্টে জানান কোন কাকাবাবুর অভিযানটি আমাদের পরবর্তীতে ভিডিওতে এক্সপ্লেন করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে এসেছি আরও রোমাঞ্চকর, গোপন এবং মজার গল্প আপনাদের জন্য।